ম্যাচের তখন 56 মিনিট। জাপানের বিপক্ষে সমতাসূচক গোল আসতেই ডাগআউট থেকে চিতার গতিতে মাঠে ছুটে এলেন নেইমার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ক্যাসেমিরোকে জড়িয়ে ধরে নেইমারের সেই উদযাপনে ছিল আবেগ আর স্বস্তি। দেখেই বোঝা যাচ্ছিল এই প্রজন্মের সেরা এই ফুটবল জাদুকর কতটা মুখিয়ে আছেন মাঠে নামার জন্য। কিন্তু জাপানের ম্যাচে নেইমারের না থাকাটা হতাশায় ফেলে দিয়েছিল সেলেসাও ভক্তদের। তাদের দাবি, এই স্টার বয় থাকলে হয়তো আরও আগেই গোল হতে পারত ব্রাজিলের। ঠিক একই কথা বলছেন ফুটবল বোদ্ধারাও। বিশ্লেষক ও তিউনিশিয়ার সাবেক তারকা ফুটবলার হাতেম ট্রাভেলসের মতে, নেইমারের ব্রাজিল দলে খেলাটা কেবল অধিকার নয়, দলের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। ব্রাজিল দলে নেইমারের উপস্থিতি পুরো ম্যাচটাকে সহজ করে দেয়। আক্রমণ ভাগে সে যেভাবে সৃজনশীলতা আর লিডারশিপ দেখায় তা অন্য কারো পক্ষে সম্ভব নয়। সমালোচকদের মুখে ছাই দিয়ে ট্রাভেলসে মনে করিয়ে দেন নেইমারের অবিশ্বাস্য মানসিক দৃঢ়তার কথা। প্রতিপক্ষের ডিফেন্ডাররা বারবার তাকে ফাউল করে থামানোর চেষ্টা করলেও নেইমার প্রতিবারই ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছেন। বলিভিয়ার মতো কঠিন অ্যাওয়ে ম্যাচেও দেশের টানে ছুটে যাওয়া নেইমারের নিবেদনকে কুর্নিশ জানিয়েছেন এই তিউনিশিয়ান কিংবদন্তি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফুটবলারদের আড্ডায় এখন একটাই আলোচনা, নেইমার কি ব্রাজিলের শুরুর একাদশের মূল চালিকা শক্তি হতে যাচ্ছেন? ফ্যানদের দাবি একটাই, নেইমারকে মাঠেই দেখতে চান তারা। তবে জাপানের বিপক্ষে ম্যাচের এই একটি দৃশ্য প্রমাণ করে দিল, মাঠে না থেকেও পুরো ম্যাচ জুড়ে মাঠে ছিলেন এক ও অনন্য নেইমার জুনিয়র। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।